ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলার সংবাদ দেখছিলাম, সেখানে উপস্থাপিকা বলতেছিলেন ভারত মনে করেছে তার সীমানা অঞ্চলে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে, এতে বাংলাদেশের কি? আসলে আমরাও বলতে চাই, আপনারা আপনাদের সীমানা অঞ্চলে কাঁটাতারের বেড়া কেন? ইট দিয়ে দেয়াল তুলে দিন, সেটা আমাদের কোনো কিছু দেখার বিষয় না। কিন্তু সেটা অবশ্যই আপনাদের সীমানা অঞ্চলে হইতে হবে, সেটা বাংলাদেশের সীমানা অঞ্চলে নয়। তো আমরা জানি যে গত 2 দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ জেলায় সীমানা উত্তেজনা কিন্তু চলতেছে দুই দেশের মধ্যে। বাংলাদেশের বিজিবি এবং ভারতীয় বিএসএফ এর মধ্যে একটি সীমানা উত্তেজনা চলতেছে, তাও আবার একটা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে। তো আমরা জানি যে বিগত সরকার আমলে কিন্তু সেই অঞ্চলটিতে নো ম্যানস ল্যান্ড একটি কাঁটাতারের কাঁচা রাস্তা তৈরি করে, এবং গত সোমবার থেকে আবার সেই কাঁচা কাঁচা রাস্তার পাশেই কাঁটাতারের বেড়া নির্মাণ করা শুরু করে। এবং এই কাঁটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু দুই দেশের মধ্যেই সীমান্ত উত্তেজনা তৈরি হয়, এবং দুই দেশের নাগরিকদের মধ্যেও কিন্তু সীমান্ত উত্তেজনা তৈরি হয়। তো বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার 177/1 এস এবং 2 এস এলাকায় বিগত সরকার আমলে নো ম্যানস ল্যান্ডে, অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে কিন্তু কোনো কিছু করার অগ্রাধিকার কোনো দেশেরই নাই, কোনো স্থাপনা কিন্তু সেখানে নির্মাণ করা যাবে না। তো নো ম্যানস ল্যান্ড থেকে 50 গজ ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে কাঁচা রাস্তা নির্মাণ করে। এটা কিন্তু গত 6 মাস আগে, অর্থাৎ বিগত সরকার আমলে এটা কিন্তু ভারতীয়রা করে। তো আন্তর্জাতিক শূন্যরেখার মধ্যে এবং সেই রাস্তার পাশেই গত সোমবারে, অর্থাৎ যে রাস্তাটি তারা অবৈধভাবে নির্মাণ করেছিল, সেই রাস্তার পাশেই গত সোমবারে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ করা শুরু করে। এবং এটা যখন বিএসএফ বিজিবির মধ্যে জানাজানি হয়, তখন তারা এটাকে বাধা প্রদান করে এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার এলাকাবাসী সহ সবাই এটার বিরোধিতা করে। তো এই নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা চলে। তো আমরাও আসলে বলতে চাই যে আসলে বাংলাদেশের অভ্যন্তরে কেন, নো ম্যানস ল্যান্ডে তো কোনো স্থাপনা তৈরি করা যাবেই না। দুই দেশের মধ্যে কোনো দেশই পারবে না সেখানে কোনো আহ, নির্মাণ করতে বা কোনো স্থাপনা নির্মাণ করতে, সেটা পুরোটাই ফাঁকা থাকবে। আপনারা যে যদি কারো কোনো দেশের কোনো কিছু নির্মাণ করতেই হয়, তাহলে তার দেশের অভ্যন্তরে এসে নির্মাণ করতে হবে। কিন্তু ভারত যেটা করতেছিল সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড থেকেও 50 গজ ভিতরে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে এসে বাংলাদেশের জমিতে আপনারা আইসা আহ, কাঁটাতারে বেড়া নির্মাণ করবেন, রাস্তা নির্মাণ করবেন, আর আমরা কি সেটা বসে বসে দেখবো? তো ম্যাপ অনুযায়ী বলা হচ্ছে যে এই অঞ্চলটুকু হচ্ছে বা এই জায়গাটুকু হচ্ছে বাংলাদেশের, যে 50 গজ জায়গার ভিতরে আসছে। তো এই জন্য তো আমরা তো প্রতিবাদ করবই। আমরা আমাদের এক বিন্দু মাটিও ছাড় দিব না। বর্তমান সরকার, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু ক্ষমতার আসনে বসার পরপরই কিন্তু বলেছেন দুই দেশের মধ্যে সবকিছু সমান সমান হইতে হবে। ভারতীয় আগ্রাসন কিন্তু বাংলাদেশে চলবে না। এতদিন আপনারা অনেক কিছু করে আসছেন, এটা বাংলাদেশের সরকার এতদিন দেখে নাই বা ভ্রুক্ষেপ করে নাই। কিন্তু এখন এক বিন্দুও কিন্তু ছাড় দেওয়া হবে না। আমাদের দেশের মাটির এক বালুকণাও কিন্তু আমরা ছাড় দেব না। তো এই নিয়ে যখন সীমানা উত্তেজনা চলতেছে, তখন সোমবারে কিন্তু সেখানে একটা পতাকা বৈঠক হয়। এরপরে তারা সাময়িকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে বন্ধ রাখে, কিন্তু মঙ্গলবার থেকে আবারও তারা শুরু করে। তো এই নিয়ে আবার দুই দেশের মধ্যে এখন পুরোপুরি বাংকার তৈরি, একটা যুদ্ধ ক্ষেত্র সেখানে তৈরি হয়েছে। বাট যুদ্ধের পর্যায়ে যায় নাই, আবারও দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সলা পরামর্শের মাধ্যমে কিন্তু আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ করা বন্ধ আছে। কিন্তু এটা যে ভারত আবার নির্মাণ করবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই। আবারও কিন্তু তারা কাঁটাতারে বেড়া নির্মাণ করতে পারে। এখন দেখা যাক আসলে সামনে কি হয়। আমরাও আমাদের বাংলাদেশের মাটির কোনো কিছুই ছাড় দেব না। এতদিন বাংলাদেশের বিএসএফ দেরকে, ভারতীয় বিএসএফ দেরকে আমরা এতদিন পিঠ দেখিয়েছি, এখন আর পিঠ দেখাবো না, এখন আমরা বুক দেখাবো। তো যেটা বাংলাদেশের বিজিবিরা এই পর্যন্ত দেখিয়ে আসছে, আজকে তার প্রমাণ কিন্তু পাওয়া গেল। এতদিন হচ্ছে বিজিবি পিঠ দেখাইছে ভারতীয় বিএসএফ এর কাছে, এখন আর কোনো পিঠ দেখা দেখি নাই, ডাইরেক্ট বুক আর ডাইরেক্ট শুট। আর যারা চোরাচালানে যুক্ত আছেন বাংলাদেশের, যারা ভারতীয়দের সাথে চোরাচালানে যুক্ত আছেন, তাদেরকে বলবো আসলে সীমানা পাড়ি দিয়ে অবৈধভাবে বাইরে বা ইন্ডিয়াতে যাওয়া বন্ধ করুন। কারণ তারা বাংলাদেশি দেখলেই, সীমানা অঞ্চলে বাংলাদেশি দেখলেই কিন্তু গুলি করে মেরে ফেলতেছে। তো বাংলাদেশিদের বলবো
আপাতত আপনারা বন্ধ রাখুন, কারণ দুই দেশের মধ্যে একটা পুরোপুরি ভাবেই কিন্তু সীমানা উত্তেজনা চলতেছে। তো অতএব দেখি সামনে কি হয়, আসলে তারা কতটুকু কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারে, এটা সামনের সময় আমরা দেখব।